14 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন আজকের এই ঝুট ঝামেলায়। বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে বাকবিতণ্ডায়। তারপর দেখা যায় ধস্তাধস্তি এবং সেখানে কারো ঘড়ি ভেঙেছে তো কারো চশমা ভেঙেছে। বিজেপি বিধায়করা অভিযোগ করছেন তাদেরকে মারধর করে হয়রানি করে বের করে দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষের বক্তব্য আগে শোনালাম আপনাদের। এবার 14 জন নিরাপত্তা কর্মী তারাও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিধানসভায় আজ তুমুল হয়ে হট্টগোল দিয়ে শুরু হয় এবং তারপর যা পরিস্থিতি দাঁড়ালো তাতে নক্কারজনক ঘটনা এবং পাড়ার ক্লাবের মতো চিত্র উঠে এসেছিল রাজ্য বিধানসভায়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, ঠেলাঠেলি এবং মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়া হলো। নিরাপত্তা কর্মীরাও আহত হয়েছেন বলে অভিযোগ। আজকের ঝামেলায় 14 জন নিরাপত্তা কর্মী আহত। 225 জনের টিম তারা থরথর করে কাঁপছে। আমাদের মেম্বারদের বিজেপির পক্ষ থেকেও চশমা ভেঙে দেওয়ার অভিযোগ করা হয়েছে। শঙ্কর ঘোষ তার চশমা ভেঙেছে, ঘড়ি ভেঙেছে। আমি সমস্ত বিষয়টা তদন্ত করে দেখব বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমি সমস্ত বিষয়টা তদন্ত করে দেখব বললেন অধ্যক্ষ। তারা থরথর করে কাঁপছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, যা পরিস্থিতি হলো তারপর অধ্যক্ষ ঠিক কি পদক্ষেপ নেবেন বলে জানালেন? তার কাছে তো বিজেপি বিধায়করাও অভিযোগ নিশ্চয়ই জানিয়েছেন এবং নিরাপত্তা কর্মীরাও আহত হয়েছেন। দেখো, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজকের অধিবেশনের প্রায় শেষ লগ্নে এসে যখন স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনা সমাপ্ত হয়, তারপরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আজকে যে অনভিপ্রেত ঘটনা বিধানসভা অধিবেশন কক্ষে অভ্যন্তরে হয়েছে সেই বিষয়ে আমি বেশ কিছু অভিযোগ পেয়েছি। তিনি প্রথমেই বলেন যে বিজেপির পক্ষ থেকে তার কাছে কিছু চশমা, ভাঙা চশমা এবং ঘড়ির ছিঁড়ে যাওয়া বেল্ট সেটা জমা দেওয়া হয়েছে। আমাদের বিজেপির অভিযোগ যে এই ধস্তাধস্তির সময় মার্শাল যারা ধস্তাধস্তি করছিলেন, মার্শাল এবং তার দল, তারাই এই কাণ্ডটা ঘটিয়েছেন। তিনি তার সঙ্গে সঙ্গে এটাও বলেন, অর্থাৎ অধ্যক্ষ তার সঙ্গে সঙ্গে এটাও বলেন যে পাশাপাশি বিধানসভার যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, মার্শালের অধীনস্থ যেসব নিরাপত্তা রক্ষীরা আজকের এই ঘটনার সম্মুখীন হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে থেকে 14 জন আহত হয়েছেন। তারা তাদের মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে অধ্যক্ষের চেম্বারে জমা দিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি উভয় পক্ষেরই এই অভিযোগ বিষয়টি খতিয়ে দেখবো, খতিয়ে দেখার পরে তদন্ত হবে, অবশ্যই সেগুলো হওয়ার পরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। তোমাকে জানিয়ে রাখি যে এরকম নজিরবিহীন ঘটনা আজকে যেটা ঘটলো, এর আগেও আমরা বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে বিধায়কদের মধ্যে মারামারি, তুমুল হট্টগোল বা তর্কাতর্কি সেগুলো দেখেছি। এমনকি দুটো অধিবেশন আগে, অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনের আগের যে বিধানসভা ছিল, সেই সময়ও আমরা বিধানসভার অধিবেশন কক্ষে একেবারে বিধায়কদের মধ্যেই ধাক্কাধাক্কি সেটা আমরা দেখেছি। 2011 সালে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরবর্তী যে বিধানসভা চলেছে সেই সময় আমরা এটা দেখেছি। কিন্তু আজকে প্রথম যেটা হলো যে মার্শালের সঙ্গে বিধায়কদের এইভাবে ধস্তাধস্তি হওয়া, মারামারি হওয়া, চ্যাংদোলা করে পাজাপোড়া করে বিধানসভা থেকে বের করে দেওয়া, এই ঘটনার সম্মুখীন এর আগে অন্তত পক্ষে সাম্প্রতিক সময় কখনো দেখা যায়নি। এটা একবার চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সেই মুহূর্তে তৈরি হয়েছিল। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে সম্পূর্ণ বিষয়টি তিনি তদন্ত করবেন, তদন্ত করার পর তিনি তার যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ সঞ্জু। সব মিলিয়ে অধ্যক্ষ বলেছেন যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং তারপর পদক্ষেপ হবে, জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজকের ঝামেলায় 14 জন নিরাপত্তা কর্মী আহত। বিজেপির পক্ষ থেকেও চশমা ভেঙে দেওয়ার, ঘড়ি ভেঙে দেওয়ার অভিযোগ।